শুভ সকাল বন্ধুরা, আমি ঠিক আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 19শে আগস্ট সোমবার, রাখি বন্ধন, তার পাশাপাশি ঝুলনযাত্রার শুভ সূচনা। ঝুলনযাত্রায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ ভিডিওটি শুরু করলাম। ভগবানের কাছে শুধু এটাই চাইবো যে পৃথিবীর সব ভাই বোনের সম্পর্কে যেন অটুট থাকে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে সকালে উঠে উঠোনটা ঝাড় দিয়ে এসেছি, পিছনে ঝাড় দিতে। মার আজকে শরীরটা খারাপ ছিল, তাই আমি কাজগুলো করছিলাম। বৃষ্টির মধ্যে এমনিতেই কিছু পড়লে না কিছু সরতেই চায় না। দেখো ফুল পড়েছে কেবল, তাই সরতেই চাইছে না। তারপরে এই যে গরুর গায়ে আটুলি হয়েছিল, সেগুলো একটু বাচ্ছিলাম। এগুলো যেন অতিরিক্ত হলে না গরুর গায়ে রক্ত কমে যায়, ভালো না, খুব ভালো না এগুলো। তারপর গরুর গায়ের থেকে আটুলিগুলো বেছে নিয়ে চলে এসেছি ছাই তুলতে উনুন থেকে ছাইগুলো তোলা হয়ে গেলে বাইরে রেখে এসেছিলাম ছাই কোথায়। তারপর ছাইগুলো তুলে এই যে উনুনটা লেপে নিলাম। তারপর উনুন লেপে ঘরে আসলাম। তারপর বাইরে থেকে ব্রাশ করে ঘরে এসে ঘরটা লেপে নিলাম। আর এই যে দেখছো, এটা তো সবাই জানো যে এটা আমার রোজকার দিনের কাজ, জামা কাপড় মেলা ছাদের উপরে। আর এই যে দেখছো, কয়দিনই হয়তো জল হয়েছে, কয়দিনের জলেই দেখো ছাদটা পুরো পিছলে হয়ে গেছে, খুব ছাদ। আর এই যে দেখছো, এটা কাউকে বলাই লাগে না, এটা একটা ছোটোবেলাকার স্মৃতি। তার কারণ আগে তো সবার বাড়ি ছাদ ছিল না, সবাই তো দড়িতেই জামা কাপড় মেলতো। আর এই যে মায়েদের শাড়িতে 1 টাকা করে 2 টাকা করে থাকতো, আর সেটাই কত ভালো লাগতো। আর এই যে সিঁড়িটা গুছিয়ে নিলাম। তারপর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিলো। তারপর আমি স্নান করে নিলাম। দিদিরা ফোন করেছিল যে দিদিরা প্রায় চলেই এসেছে। তারপর আমি স্নানটা করে মাথাটা শ্যাম্পু করেছিলাম, স্নানটা করে মাথাটা আঁচড়ে নিলাম। দিদিরা অনেকক্ষণ থেকেই বলছে আসছি আসছি আসছি, কিন্তু এসেই পৌঁছাচ্ছে না। ওরা এরকম বলে, প্রত্যেক বাড়ি বলে আসছি আসছি আসছি, প্রত্যেক বাড়ি ওদের দেরি হয়। তারপর আমি পুজো করে নিচ্ছিলাম। তারপর আজকে ছিল সোমবার, সোমবার ছিল বলেই শিবকে স্নান করালাম। এই যে দেখছো, ঘি মধু সব কিছু দিয়ে স্নান করালাম। তারপর আজকে তো রাখি পূর্ণিমা ছিল, পূর্ণিমা উপলক্ষে তো আজ তুলসী গাছে হাত দিতে নেই। তো মায়ের তো শরীর খারাপ ছিল, সেটা তো আগেই বললাম। মা তো আর তুলসী পাতা তুলতে পারিনি। আমি ভেবেছিলাম মা আগের থেকে হয়তো তুলে রেখেছে, তাই তুলসী পাতা না থাকলে আমি শুনেছি যে গঙ্গা জল দিয়ে দিতে হয়। তারপর শিবকে স্নান করানো হয়ে গেলে পুজোটা সেরে নিলাম। আর এই যে তারপর দুব্ব লাগতো, দুব্বটা তুলে নিলাম। আর এটা হলো আমার দাদার কোথায় খেলা ছিল একটা, তো দাদা খুব তাড়াহুড়ো করছিল, তাই ও বললো যে সবার সাথে বাঁধতে হবে না, তুই আমাকে আগে বেঁধে দে। তাই দাদাকেই বেঁধে দিলাম আগে। ওর খুব তাড়া, দেখো নিজেই আগের থেকে নিয়ে নিচ্ছে। আর বলছে রাখি বাঁধছিস বা বাঁধছিস, আমি কিন্তু কিছু দেবই না। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু দিতে হবে। ও বলছিল হ্যাঁ ভেবে নিস, কিন্তু আমি কিন্তু কিছুই দেবো না। আচ্ছা ঠিক আছে, তোকে কিছুই দিতে হবে না। তারপরে এই যে মিষ্টিটা আমি দিতে যাচ্ছিলাম, ও বলছে কাগজ শুদ্ধ কি খাওয়াবি। তারপর নমস্কার নিতেই যাচ্ছিল না, বলছিল যে নমস্কার দিলে কিন্তু আমার কিছু দিতে হবে, আমি কিন্তু সেটা দেবো না। কিন্তু না, ও দিয়েছিল আমাকে 100 টাকা দিয়েছিল আমাকে। তারপর এই যে দেখছো, এটা আমার ছোট্টবেলাকার বান্ধবী, অনেক দিন পরই দেখা হলো ওর সাথে, কত ভালো। এই দেখো ফাইনালি আমার বাবু চলে এসেছে। তারপর সবাই, এটা আমার ভাই, আর ওই পাশে দেখছো ওটা আমার পিসির ছেলে। আর তারপর দিদি এই যে আমার সাথে একটু রাগারাগি করছিল যে সবাই 3 জন একসাথে আশীর্বাদ কর। তো আমি তো ওই পাশে ছিলাম, এখানে একটু বসতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল। তাই তারপর আমি বলছিলাম তাহলে তোরাই দে, আমাকে কেন ডাকলি। তারপর বুঝতে পারছিলাম না যে বাবুর কি এমন হয়েছে। ও দেখি খালি এটা ওটা করছে, ওর মামাকে মারছে, পিঠের উপরে এসে বসছে। হয়তো কিছু একটা হয়েছিল, রাগবাগ হয়েছিল, খালি মারছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল, এটা ওটা ফেলে দিচ্ছিল। তো পরে বুঝতে পারলাম যে ওর মামাকে নিয়ে এরকম করা হচ্ছে, ওকে করা হচ্ছিল না, ওই জন্যে। মিষ্টি খাও। তার মধ্যে
বাবু দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে। দিদি বলছিল যে আর মামার বিয়ে হয়ে যাচ্ছে, তাই জন্য বাবু আরও রেগে যাচ্ছিলো যে মামা, সত্যি বলতে খুব মামাকে খুব ভালোবাসে, প্রচুর ভালোবাসে। ও ভাবছে সত্যি হয়তো মামার বিয়ে হয়ে যাচ্ছে না, তো আরও রেগে যাচ্ছিলো দিদির কথা শুনে। তারপর ওই দেখো ওর রেগে বেগে তারপরে চলে গেল পিছন দিকে, খুব রেগে গেছিলো আর খুব মজা করছিল ওর সাথে কালকে সবাই। তো সত্যি সত্যিই ভাবছি যদি মামাকে। তারপরে এই যে আমি দিদিকে বলছিলাম যে আমি না হয় শাড়ি পরিনি, কিন্তু তুই তো শাড়ি পরেছিস, তো তুই কেন মুখটা মুছিয়ে দিলি না, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর এই যে হলো আমার পিসির ছোটো ছেলে, ওকেই রাখি বাঁধছিলাম। আর আগে যেটা ছিল ওটা আমার পিসির বড় ছেলে, তো ভীষণ ভালোবাসে, নিজের দাদার থেকেও অনেক কিছুই করে। ও আসলে আমাদের কোনো দাদা নেই, আমরা 3 বোন 1 ভাই, তো তো ভালোই বাসে আমাদের খুব। খাওয়া দাওয়ার পর আবার বিকালে চলে আসলাম ছাদের উপরে। খাওয়ার সময় কারোর সাথে কারো কথা বলার মতো পরিস্থিতি ছিল না, সবাই ছিল তো মনে ছিল না। তো আজ ভিডিওটি এতটুকুই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আরেকটা কথা বলবো যে আশা করছি সবার ভালোই কেটেছে রাখি বন্ধন। তো পৃথিবীর সবথেকে যদি ভালোবাসা থেকে থাকে, সম্পর্ক, পবিত্র সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের। আর সব ভাই বোনের সম্পর্কই খুব মিষ্টি। আমার কাছে এটাই চাইবো যে কোনো ভাই বোনের সম্পর্ক যেন কখনো নষ্ট না হয়, অটুট থাকে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর নিজে